ভাইয়াজি মনোজ বাজপেয়ীর 100 নম্বর সিনেমা, কাজেই সেটা কিন্তু স্পেশাল হওয়া দরকার। তো আলটিমেটলি ভাইয়াজি স্পেশাল হতে পারলো কিনা সেই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। যখন আমি ভাইয়াজির টিজার বা ট্রেলারের রিভিউ করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে মনোজ বাজপেয়ীকে এখানে ডাইরেক্টর আলাদাভাবে প্রেজেন্ট করছে, একটা মাস অ্যাপিলে প্রেজেন্ট করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একমাত্র মনোজ বাজপেয়ীকে আলাদাভাবে প্রেজেন্ট করলে আর ডিফারেন্টভাবে প্রেজেন্ট করলে একটা সিনেমা তো ভালো হয়ে যাবে না। সিনেমার বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকেও ভালো পারফর্ম করতে হবে, তবেই নাকি একটা সিনেমা অন্য লেভেলে যাবে এবং সেটা মেমোরেবল হবে। আর এটা মনোজ বাজপেয়ী 100তম সিনেমা, স্বাভাবিকভাবে মেমোরেবল হওয়া উচিত ছিল, কিন্তু আমার মতে সেরকম হতে পারলো না। কারণ হচ্ছে এর স্টোরিটা বিশেষ সেরকম কিছু না, এছাড়া স্ক্রিন প্লেটা খুবই খারাপ। স্টোরিটা হচ্ছে যে মনোজ বাজপেয়ী তার ভাইকে খুবই ভালোবাসে। সে একসময় একজন ডন ছিল, তো তার ভাইকে একজন মেরে দেয় এবং মনোজ বাজপেয়ী আবার সেই ডন রূপে ফিরে এসে কিভাবে বদলা নেয়, এটাই এই সিনেমাটা জুড়ে দেখানো হয়েছে। এর ডাইরেক্টর অপূর্ব সিং কার্কি একটা মানে চেয়েছে যে মনোজ বাজপেয়ীকে না মাস ব্যবহার করে। মনোজ বাজপেয়ী কয়েকদিন আগে ইন্টারভিউ দেখছিলাম, সেখানে সে বলছিল ডাইরেক্টর চাইছে যে আমার মধ্যে ধুলো উড়াতে, মানে এরকম লেভেলে যায় যেরকম সাউথে হয়ে থাকে, যেরকম কেজিএফ বা পুষ্পাতে এরকম দেখেছেন সেই রকম টাইপের। এবার সেইটাকেই এখানে আনার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেন হয়নি। স্ক্রিন প্লেটা এতটাই খারাপ, মনে হবে যেন 80 বা দশকের কোনো সিনেমা দেখছেন, বা 2000 এর শুরুর দিকে যেরকম সাউথ ইন্ডিয়ার সিনেমা হতো সেই রকম মনে হবে। এবং রিসেন্ট একটা টাইমে সাউথের সিনেমাগুলোতে একটা প্রবণতা হয়ে গেছে যে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া। একজন বললো ও যে আসছে, ওকে চেনো, ও দেখলে, ও আসলে বাজ পড়বে, ও আসলে ভূমি কাঁপবে, মানে আকাশ কাঁপবে, মানে মাটি কাঁপবে, ও আসলে ভূমিকম্প হবে। এই যে বিষয়গুলো, এই যে লোকের সম্পর্কে খালি বলা, এইখানেও আছে এবং সেটা খুব মারাত্মকভাবে। এখানে অ্যাকশনগুলো মনোজ বাজপেয়ী নো ডাউট দুর্দান্ত অ্যাকশন করেছে, তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি কারোর চেয়ে কম যায় না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাকশন এত স্লো, মনে হচ্ছে একটা ঘুষি মারবে, ধীরে 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 যাচ্ছে, মানে এত স্লো। এডিটিংটা সত্যিই খুব খারাপ, খুবই পুয়ার এডিটিং। এই জন্য সিনেমাটা এত লেন্দি হয়েছে, আরো কম হতে পারতো, আরো ভালো হতো। এবং স্ক্রিন প্লে তো সত্যিই খারাপ। অ্যাকচুয়ালি গল্পটা সেরকম কিছু না, জাস্ট একটা রিভেঞ্জ স্টোরি, 80-90 দশকের ভাইয়ের বদলা নেবে ভাই, এরকম একটা ব্যাপার। এর বেশি কিছু না হওয়ার জন্যই এই সিনেমাটা এরকম হয়েছে। অ্যাক্টিং এর কথা বললে মনোজ বাজপেয়ী তো অনবদ্য, নিজের একার কাঁধে পুরো সিনেমাটাকে টেনেছে। কিন্তু যেটা বললাম, একার কাঁধে টানলেই তো আর পুরো একটা সিনেমা হবে না, বাকিদেরকেও তো পারফর্ম করতে, বাকিরা ডিপার্টমেন্ট, সেইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং সেই জন্যই আমার মনে হয় যে মনোজ বাজপেয়ীর 100তম সিনেমাটা কিন্তু স্মরণীয় হয়ে থাকলো না। নাহলে সিনেমাটা যেরকম মনোজ বাজপেয়ী নিজেকে প্রেজেন্ট করেছে অনস্ক্রিন, সেটা এক কথা অনবদ্য, কোনো সন্দেহ নেই, সেটা অন্য লেভেলে হয়েছে। কিন্তু সিনেমাটা কিন্তু সেরকম লেভেলে হয়নি আমার মতে। সেই কারণে আমি এই ভাইয়াজি সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ভাইয়াজি সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান যে আপনাদের ভাইয়াজি সিনেমাটা কীরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।